আমরা অলরেডি অনেকগুলি অ্যাকাউন্ট তৈরি করে ফেলছি এবং হচ্ছে লগ ইন করাটাও আমরা দেখে নিছি। তো এবার আমরা এই ভিডিওতে আরও ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। তো তার আগে আমি এই যে আমাদের যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টগুলোকে আমরা ডিলিট করে দেই। সো এখান থেকে আমরা সবগুলো অ্যাকাউন্টকে ডিলিট করলাম। ওকে, এখন দেখতে পাচ্ছেন যে ইউজার আমার ওয়েবসাইটের মধ্যে আসছে, আসার পর তার সামনে লগ ইন পেজটা শো হয়েছে, বাট তার কোনো অ্যাকাউন্ট নাই আগে থেকে। সে কি করবে, নিচে গিয়ে দেখবে যে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, প্লিজ সাইন আপ অথবা রেজিস্টার, সেখানে ক্লিক করবে। করে সে রেজিস্টার পেজে আসবে বা সাইন আপ পেজে আসবে, যেটাই বলেন। এখানে আসার পর সে একটা অ্যাকাউন্ট তৈরি করবে। তো ধরেন অ্যাকাউন্টের নাম হচ্ছে, মালিকের নাম হচ্ছে টাইগার শ্রফ, অ্যান্ড হচ্ছে তার মেইলটা হচ্ছে ধরেন যে tiger@tiger.com, আর পাসওয়ার্ডটা হচ্ছে একটা স্পেশাল পাসওয়ার্ড 1 2 3, তারপর হচ্ছে $#। শো পাসওয়ার্ড করলাম, এরপর হচ্ছে এটাকে কপি করলাম, এখানে পেস্ট করলাম, অ্যান্ড দেন আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করব। আচ্ছা, টার্মস অ্যান্ড কন্ডিশন অবশ্যই অ্যাকসেপ্ট করতে হবে, করলাম। পাসওয়ার্ড ইজ ভ্যালিড অ্যান্ড স্ট্রং, রেজিস্টার সাকসেসফুলি। আমরা এখানে গিয়ে দেখবো যে একটা অ্যাকাউন্ট অলরেডি চলে আসছে। তো এখন যেহেতু আমাদের অ্যাকাউন্ট আছে, আমরা কি করব, আমরা ভুল করে ধরেন এই পেজে চলে আসছি বা ইউজার চলে আসছে, তখন সে তলার মধ্যে গিয়ে দেখবে যে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। হ্যাঁ, আমার তো অবশ্যই একটা অ্যাকাউন্ট আছে। তো আমরা তখন কি করব, মানে সে তখন কি করবে, এই লগ ইন বা সাইন ইনে ক্লিক করবে, করলে এখানে আসবে। এবার সে সেই ইমেলটাই দেওয়ার চেষ্টা করবে। কোন ইমেলটা, ওই যে tiger@tiger.com, আর পাসওয়ার্ডটা সেখানে দিবে। কি পাসওয়ার্ড দিছি, শো করলাম, ক্লিক করলাম। এটা কিন্তু আমাদের এখানে এই যে দেখাচ্ছে যে লগ ইন সাকসেসফুলি। তো আমরা এখানে গিয়ে দেখবো যে একটা অ্যাকাউন্ট হয়েছে অলরেডি, আর হচ্ছে আমরা লগ ইনও করতে পারছি। এবার আমি আরও একবার রিলোড করলাম, ঠিক আছে, রিলোড করলাম। এখন আমাদের কোন মেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে, tiger@tiger.com। এবার পাসওয়ার্ডটাকে আমি আরেকবার দিলাম, দিয়ে আমি আরেকবার লগ ইন করবো। সো দেখতে পাচ্ছেন লগ ইন সাকসেসফুলি, তার মানে লগ ইন করা হয়েছে। তবে একটা বিষয় লক্ষ্য করে দেখেন, এই যে কর্নারে কন্ট্যাক্টের পাশে কিন্তু যে লগ ইন করছে তার নামটা দেখানোর দরকার ছিল, বা হচ্ছে তার ইমেজ যদি থাকে তাহলে দেখানোর কথা ছিল, বাট এখন কিন্তু দেখাচ্ছে না। আমি যদি রেজিস্টার পেজে যাই, রেজিস্টার পেজে গিয়ে ধরেন একটা রিলোড করলাম, আরও একটা অ্যাকাউন্ট যদি আমি তৈরি করি, ধরেন ডেভেলপার ড্যাব, তারপর হচ্ছে পাসওয়ার্ডটা আমরা সেমভাবে দিলাম, শো পাসওয়ার্ড। ওকে, টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করলাম, ক্লিক করলাম। তাহলে কি হচ্ছে, যে দেখেন আমার নতুন একটা অ্যাকাউন্ট হয়েছে, এই যে ড্যাব, বাট নামটা কি ছিল, ডেভেলপার, সেটা কিন্তু এখানে শো হয়েছে। ঠিক আছে, তা আমি লগ ইন পেজে যাব, গিয়ে রিলোড করলাম, দেখেন এই যে কন্ট্যাক্টের পাশে নামটা কিন্তু চলে গেছে। এবার আমি আবারও সেম মেইলটাকে কপি করে এখানে দিয়ে সেম পাসওয়ার্ডটাকে আমরা দিব, শো করলাম আগে থেকেই। সো পাসওয়ার্ডটাকে আমরা দিলাম, দেওয়ার পর এখন যদি আমি ক্লিক করি, আমাকে লগ ইন সাকসেসফুল দেখাচ্ছে, বাট এখানে দেখেন কন্ট্যাক্টের পাশে আর নামটা নাই, উধাও হয়ে গেছে। তো এবার আমাদের এই নামটাকে কি করতে হবে, এখানে সেট করতে হবে। এবং যদি পাসওয়ার্ড মনে হারিয়ে যায়, ধরেন পাসওয়ার্ডটা আমার মনে নাই, আমরা ফরগেট পাসওয়ার্ড করে সেই পাসওয়ার্ডটাকে আবার সেট করব। কিভাবে করা যায় চলেন আমরা দেখে নিই। তো আমি যদি এখানে যাই, সো আমাদের এই যে আমরা কাজটা করতেছি লগ ইন পেজে, রাইট, আর আমরা দেখাবো কোথায়, ন্যাববার যে নেভিগেশন পেজ, সেখানে গিয়ে আমাদের যে কন্ট্যাক্টটা আছে, এই যে কন্ট্যাক্ট, এই যে আমরা কিন্তু যখন রেজিস্টার হইতেছে তখন কিন্তু আমরা ইউজারের নাম দেখাচ্ছিলাম, যদি থাকে নামটা দেখাবা, ঠিক আছে, না থাকলে দেখাবা না। আর ইউজারের প্রোফাইল যদি থাকে সেই ফটো ইউআরএলটা তুমি দেখাবা, বাট এইটা হচ্ছে রেজিস্টারের বেলায়। এবার আমরা লগ ইনের বেলায় সেম কাজটাই করব, এই কোডটা এখানে সেমই থাকবে, আমরা জাস্ট লগ ইনের মধ্যে গিয়ে একটু কাজ করব। সেটা কিভাবে, এই যে আমরা কি করতেছি, যখন সাইন ইন করতেছে, অর্থাৎ লগ ইন পেজের মধ্যে যখন ইউজার অ্যাকাউন্ট থাকার পরে, ধরেন তার অ্যাকাউন্ট আছে, সে যখন লগ ইন করবে বা সাইন ইন করবে, তখন এখানে দুইটা কাজ হইতেছে। একটা দেন, মানে যদি হয় তাহলে এই কাজগুলো করবে, সাকসেস কাজ, আর যদি না হয় এররের কাজ। ঠিক আছে, এবার যদি লগ ইন হয়, তখন আমি এই যে আমাদের কিন্তু ইউজার আমাদের অলরেডি এখানে আছে, তো কে লগ ইন হয়েছে, যে লগ ইন হয়েছে, যে ইউজারটা লগ ইন হয়েছে, তার ডিসপ্লে নেম, তার ইমেইল, তার ইউআইডি, তার ফটো ইউআরএল আমার দরকার। তো আমি এখানে কি করব, আমি এখানে যে কাজটা করব, মানে আমি এই জিনিসগুলোকে বের করব, নাম, তারপর ইমেইল, তারপর ইউআইডি, ফটো ইউআরএল বের করে আমি আবার কোথায় পাঠাবো, এই যে আমাদের কনটেক্সটের মধ্যে এখানে আমরা পাঠাবো। পাঠানোর পরে আবার এইখান থেকে আমরা শেয়ার করে দিব ন্যাববারে। ন্যাববারে কিন্তু অলরেডি আমরা নিছি এই যে ইউজার প্রোফাইল, ঠিক আছে।
তো এখন আমাদের কি করতে হবে, কনটেক্সটের মধ্যে দেখেন আমাদের একটা ফাংশন আছে যেটির নাম হচ্ছে সেভ ইউজার প্রোফাইল। তো এই সেভ ইউজার প্রোফাইলটাকে আমরা লগ ইনের মধ্যে আনবো। তো লগ ইনের মধ্যে কিভাবে আনবো, আমরা এখানে গিয়ে বলবো যে আমরা কনটেক্সটটাকে ইউজ করতে চাচ্ছি, ইউজ কনটেক্সট করলাম, ইম্পোর্ট কিন্তু অবশ্যই করতে হবে। এই যে ইউজ কনটেক্সট ইম্পোর্ট হয়েছে, এরপর ফার্স্ট ব্র্যাকেট। আমাদের কনটেক্সটের নাম কি, আমাদের কনটেক্সটের নাম হচ্ছে বড় হাতের পি, তারপর হচ্ছে প্রোফাইল। এই যে ডেটা অফ ইউজার এইটাও আমাদের ইম্পোর্ট করতে হবে। এরপর এটার একটা নাম দিতে হবে এখানে কনস্ট্যান্ট। আমরা চাইলে ডিস্ট্রাকচারিং করতে পারি। ডিস্ট্রাকচারিং করে কাকে আনবো, আমরা আনবো হচ্ছে আমাদের এই যে সেভ ইউজার প্রোফাইল, যেখানে ইউজারের প্রোফাইলটা সেভ হবে। সো আমরা এটাকে আনলাম, দ্যাটস ইট। দেখতে পাচ্ছেন খুবই সিম্পল। এবার এই যে সেভ ইউজার প্রোফাইল, এইটার মধ্যে দেখেন এটার মধ্যে কিন্তু আমরা প্যারামিটার একটা নাম দিছি, যে কোনো নাম দেওয়া যায়, তবে আমরা একটা মিনিংফুল নাম দিছি প্রোফাইল। এই প্রোফাইল এই প্যারামিটারের আকারেই কিন্তু কি হচ্ছে, ওইখানের জিনিসগুলো ধরেন এইখানের হোক, রেজিস্টার পেজের হোক, জিনিসগুলো আসতেছে। আসার পরে আমরা আবার সেট করে দিচ্ছি কোথায়, এই যে ইউজার প্রোফাইলের মধ্যে, স্টেটের মধ্যে, রাইট। আচ্ছা, এখন আমাদের কিন্তু এটা এখানে আসছে। এবার আমি এইটার মধ্যে ডেটা পাঠাইতে পারি। আমি পাঠাবো যখন সাইন ইন হবে, যখন একটা ইউজার পাওয়া যাবে, তখন আমি বলতে পারি সেভ ইউজার প্রোফাইল। ঠিক আছে, সেভ ইউজার প্রোফাইল। এখানে আমি মাল্টিপল জিনিস পাঠাবো, এই জন্য আমি সেকেন্ড ব্র্যাকেট দিব, একটা অবজেক্ট আমি বানাবো। অবজেক্ট আকারে প্রথমে নাম হইতে পারে, কার নাম, এই যে ইউজারের মধ্যে কিন্তু আমরা জানি সকল ইনফরমেশন থাকে। ইউজারের মধ্যে কি আছে, ডিসপ্লে নেম আছে, সেটা আমি পাঠাইতে চাচ্ছি। তারপর ইউজারের মধ্যে কি আছে, ইমেইল থাকে ইউজারের, সেটা আমি পাঠাইতে চাচ্ছি। তারপর কি থাকে, ফটো ইউআরএল থাকে। তো ইউজারের মধ্যে কি থাকবে, ফটো ইউআরএল থাকবে, এটাও আমি পাঠাইতে চাচ্ছি। আবার আমরা ইউআইডি দিয়ে অনেক কাজ করি, আপনি নিলে নেন, না নিলে না নেন, তবে আমি নিচ্ছি। ইউআইডি কোথায় পাওয়া যাবে, ইউজারের মধ্যে ইউআইডি পাওয়া যাবে। তো এই জিনিসগুলো আমি কি করলাম, সেভ প্রোফাইলকে পাঠাই দিলাম। এই যে সেভ প্রোফাইলকে কনটেক্সটের মধ্যে পাঠাই দিলাম। এবার সে এখান থেকে এই যে প্রোফাইল দিয়ে সে গ্রহণ করবে, মানে অ্যাকসেপ্ট করবে। তারপর সে একটা স্টেটের মধ্যে সেট করবে ইউজার প্রোফাইল। আর এই ইউজার প্রোফাইলকে কিন্তু আমরা পাঠিয়ে দিচ্ছি, কোথায় পাঠিয়ে দিচ্ছি, আমরা কনটেক্সট হিসেবে। আবার আমরা এই ন্যাভবারের মধ্যে এসে কিন্তু ইউজার প্রোফাইলকে রিসিভ করতেছি। আর এই যে আমরা কিন্তু আগেই এখানে দেখাইছি, সো এখন আর আমাদের এখানে কোনো কাজ করতে হবে না। যদি ইমেজ থাকে, ফটো ইউআরএল থাকে, দেখাবে, না থাকলে দেখাবে না। আর যদি নাম থাকে সে দেখাবে, না থাকলে দেখাবে না। ঠিক আছে, এইবার চলেন আমি যদি একটা রিলোড করি। এবার আমাদের অ্যাকাউন্ট আছে, ধরেন এই যে ড্যাপ ড্যাপ ড্যাপ, এটা আমরা নিলাম, নিয়ে এটাকে দিলাম, আর পাসওয়ার্ডটাকে আমরা দিব, শো করলাম। পাসওয়ার্ড মিস্টেক করলে হবে না, পাসওয়ার্ডটা সঠিকভাবে দিতে হবে। ক্লিক করলাম, লগ ইন সাকসেসফুলি। আর এই যে কর্নারের মধ্যে তার নাম কি সেটা চলে আসছে। তো এতটুকু ভিডিও থেকে আমরা ডেটাটাকে পাস করে এখানে দেখাইতে পারছি। যদি ছবি থাকতো তাহলে ছবিটাও কিন্তু এখানে শো হইতো, রাইট। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের এতটুকু কাজ কিন্তু হয়ে গেল। আমরা কি করলাম, লগ ইন পেজের মধ্যে ওই যে কনটেক্সটের মাধ্যমে আমরা ডেটাকে পাঠিয়ে দিছি। তো প্রথমে সাইন ইন হবে, যদি হয় এই কাজটা হবে, আর যদি এরর খায় ক্যাচের কাজটা হবে। তো এটার মধ্যে আবার ইউজারকে প্রথমে পাবে, তারপর সেভ ইউজার প্রোফাইলে সেট করবে, তারপর একটা সাকসেস মেসেজ সে দেখাবে, আর এরর খাইলে একটা এররের মেসেজ দেখাবে। তো আচ্ছা, এইটা হয়ে গেল আমাদের কাজ। এবার চলেন আমি যদি রিলোড করি, করার পর ধরেন আমার মেইলটা যে আছে, মেইলটা মনে আছে, রাইট, বাট আমার পাসওয়ার্ড কোনো কারণে মনে নাই। ধরেন আমি পাসওয়ার্ডটাকে দেওয়ার চেষ্টা করি, মানে সেম পাসওয়ার্ডই দিছি, জাস্ট একটুখানি মিস্টেক করে দিছি। এটা বড় হাতের ছিল, আমি ছোট হাতের করে দিছি। এখন আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু একটা এরর খাবো যে ইনভ্যালিড। আমরা এখানে এই যে মেসেজ যে দিছি, এখানে এররের মধ্যে মেসেজ না দিয়ে আমরা অন্য একটা সেটও করতে পারি, সেটাও কিন্তু এখানে দেখাবে। তো বা অন্য একটা স্টেট আপনি তৈরি করতে পারেন, সেই স্টেটটাও আপনি এখানে দেখাইতে পারেন। তো দেখতে পাচ্ছেন মিলতেছে না। এখন আমার পাসওয়ার্ড কোনো কারণে মনে নাই। এখন আমি কি করতে যাচ্ছি, এখানে একটা অপশন আছে দেখেন, ফরগেট পাসওয়ার্ড। এখানে ক্লিক করলে যাতে আমরা কি পাই, পাসওয়ার্ডটাকে চেঞ্জ করতে পারি। তো এই কাজটা আমি কিভাবে করব, এই কাজটা করার জন্য দেখেন আমরা কোথায় আছি, পাসওয়ার্ড অথেন্টিকেশনের মধ্যে। তো এটা কি করতেছে, এ সাইন ইন করার চেষ্টা করতেছে। ঠিক আছে,
তো আমি এখানে পাবেন না, আপনি এই যে ম্যানেজ ইউজারে যাবেন, এটার উপরে মানে ইউজারগুলোকে কিভাবে ম্যানেজ করা যায় সকল সিস্টেম আপনি পাবেন ম্যানেজ ইউজারের মধ্যে। এখানে একটা মিনি ম্যাপ আছে, এখানে আপনি অনেক কিছু পেয়ে যাবেন। গেট ইউজার প্রোফাইল কিভাবে পাবেন, আপডেট ইউজার প্রোফাইলটাকে কিভাবে আপডেট করতে পারবেন, ইউজারকে কিভাবে ডিলিট করতে পারবেন, ইউজারকে কিভাবে অথেন্টিকেট করতে পারবেন, অনেক ধরনের জিনিস আছে। সো এই ফায়ারবেসের সকল জিনিস যদি কভার করতে যাই আমরা, তাহলে এখানে আমাদের 6 মাস লেগে যাবে। তো যার কারণে আমাদের যে যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো আমরা শিখবো, আর বাকিগুলো আমরা যখন আমাদের প্রয়োজন পড়বে সামনে গিয়ে তখন আমরা এটা দেখে নিব। জাস্ট আমরা আপাতত স্টার্টিং পয়েন্টটা রাখতেছি, তবে শুধু স্টার্টিং না, যে মানে যতটুকু জানলে কাজ করা যাবে ততটুকু। তো এখানে দেখেন আরেকটা আছে সেট এ ইউজার ইমেল অ্যাড্রেস, আবার এখানে এটার নিচে আছে দেখেন সেন্ড এ ইউজার এ ভেরিফিকেশন ইমেল, মানে ইমেলকে কিভাবে ভেরিফাইড করতে হয় এইটাও আমরা দেখব। তো তার নিচে দেখেন সেন্ড এ পাসওয়ার্ড রিসেট ইমেল, এইটা আমাদের দরকার। তো এখানে আমরা ক্লিক করব সেন্ড এ পাসওয়ার্ড রিসেট ইমেল, ক্লিক করলাম। করার পর এখানে দেখেন তারা মেথড দেখাই দিছে, খুব সুন্দর করে দেখাই দিছে। আমাদের কি লাগবে, অথ লাগবে। অথ তো আমাদের আছেই, এক্সপোর্ট করা, আমরা যে কোনো জায়গা থেকে ইউজ করতেই পারবো। তো আমাদের কি লাগবে, সেন্ড পাসওয়ার্ড রিসেট ইমেল, এরকম একটা মেথড লাগবে, সেটার মধ্যে সে দুইটা জিনিসকে নিবে, নেওয়ার পর তারপর সে কাজটা করে দিবে। ওকে, বুঝলাম। তবে এখানে যেহেতু সহজভাবে দেখাইছে, একটুখানি আমাদের কাজ করতে হবে। সেটা হচ্ছে দেখেন আমাদের প্রথমে মেইলটাকে ধরতে হবে। এই যে আমাদের ইনপুট, এটা হচ্ছে ইমেইলের ইনপুট, এটা হচ্ছে পাসওয়ার্ডের ইনপুট। তো আমাদের ইমেইলের ইনপুটটাকে প্রথমে ধরতে হবে, এবং এই কাজটা করতে হবে অবশ্যই এই যে সাইন ইন করতেছে এটার বাইরে, এই যে হ্যান্ডেল লগ ইন ফ্রম সাইন ইন করতেছে এটার বাইরে। তো ধরেন এটার নিচে আমরা করব রিটার্নের উপরে, সেই ফাংশনের নিচে কনস্ট্যান্ট, এখানে আমি একটা ফাংশন বানাবো। এই ফাংশনের নাম দিব ধরেন হ্যান্ডেল রিসেট পাসওয়ার্ড বা ফরগেট পাসওয়ার্ড, যেভাবে আপনার মনে থাকবে সেমভাবে আপনি লিখবেন। লিখলাম। আচ্ছা, লিখার পর এবার আমি একটা কনসোল লগ করে দিই, কনসোল লগ যে রিসেট ইমেল, ঠিক আছে, রিসেট ইমেল। এবার এই যে ফাংশনটা, এটা রান হবে কখন, এই ফাংশনটা কখন রান হবে, যখন কেউ এই ফরগেট পাসওয়ার্ডের উপর ক্লিক করবে। তো আমাদের এই ফরগেট পাসওয়ার্ডটা কোথায় আছে, এই যে দেখতে পাচ্ছেন ফরগেট পাসওয়ার্ড একটা পি ট্যাগের মধ্যে, একটা লিঙ্ক ট্যাগের মধ্যে আছে। তো আমরা পি ট্যাগের মধ্যে চাইলেও দিতে পারি, তবে আপনি লিঙ্ক ট্যাগের মধ্যেও দিতে পারেন। তো এখানে যদি কেউ অন ক্লিক করে তখন কি হবে, এই ফাংশনটা রান হবে। তো চলেন আমি যদি এখান থেকে ইন্সপেক্টটাকে ওপেন করি, ইন্সপেক্ট, তারপর হচ্ছে কনসোলে আমরা গেলাম। এখন যদি আমি এই জায়গাটাতে ক্লিক করি, তাহলে কিন্তু এই যে হিট করতেছে, এই জায়গাটাতে রিসেট ইমেল কিন্তু আসতেছে। ক্লিক করলাম, এই যে দুইবার ক্লিক করা হয়েছে, আসতেছে। তার মানে এখানে ক্লিক করলে কিছু একটা হচ্ছে। তো এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এটা হচ্ছে একটা ফর্ম, রাইট? এই ফর্মের মধ্যে একটা ইনপুট আছে ইমেইলের। এখন এই ইমেইলের জায়গাটাকে প্রথমে আমাদের আগে ধরতে হবে। ইমেলটাকে ধরে তারপর না আমরা বলবো, আমরা এই যে এখানে পাসওয়ার্ড ধরেন মনে নাই, আমরা ফরগেট করব, প্রথমে ইমেলটাকে দিব, দেওয়ার পর আমাদের এই যে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করব, তারপর আমরা এটাকে রিসেট করব পাসওয়ার্ডটাকে নতুন করে। তবে আমাদের ইমেলটা লাগবে, ধরতে হবে। তো ইমেলটাকে আমি কিভাবে ধরবো, তো আমি যদি ইমেলটাকে এইভাবে ধরি, ধরেন এই যে ফর্মের ভিতর থেকে আমি ইমেলটাকে ধরতে চাচ্ছি, তো আমি ফর্মটাকে ধরি আগে, ধরেন ই নাম দিয়ে আমি ধরলাম। এখন ই নাম দিয়ে ধরছি, এবার আমি বলতে পারি কনস্ট্যান্ট ধরেন ইমেইল, তারপর হচ্ছে ই এর মধ্যে আমরা টার্গেট করব ডট, এখন এখানে নেম অ্যাট্রিবিউটের মধ্যে ইমেইল দেওয়া আছে, তো আমরা লিখি যে ইমেইল, এটার ভ্যালুকে আমরা ধরতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে পেজটা এই যে রিলোড হবে, দেখেন আমি যদি ক্লিক করি তাহলে এই যে পেজটা রিলোড হয়েছে। তো আমাদের পেজটাকে রিলোডের হাত থেকে বাঁচানোর জন্য ই ডট প্রিভেন্ট ডিফল্ট আমরা জানি করতে হয়, তাহলে আর রিলোড হয় না। এবার ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন এই যে ভ্যালু কিন্তু সে পাইতেছে না, ক্যান নট রিড প্রপার্টিস অফ আনডিফাইন, সে পাইতেছে না। তো এখানে এভাবে কাজ হবে না। তো এখন আমাদের একটু সিস্টেম করতে হবে। আপনি যদি এইভাবেই কাজটা করতে চান, তখন আপনাকে এইভাবে এখানে প্যারেন্ট এলিমেন্ট, তারপর ডট প্যারেন্ট এলিমেন্ট, এইভাবে করে আপনাকে এইভাবে সিস্টেমটা করতে হবে। তার চেয়ে সহজ একটা সিস্টেম আছে, সেইটা কিভাবে, আপনি উপরে যান, এতটুকু কাজ এখানেই থাকলো, আপনি জাস্ট প্রিভেন্ট করে রাখলেন। ওকে, আমি কনসোলটাকে সরাই দিলাম, আমরা জাস্ট উপরে যাব। উপরে গিয়ে আমরা এইখানে ওই যে রেজিস্টার যে আমাদের পেজটা আছে, রেজিস্টার পেজের মধ্যে কিন্তু
আমরা কি করছিলাম দেখেন, আপনি যদি লক্ষ্য করে দেখে থাকেন তাহলে কিন্তু আমরা ইউজ ফর্মের একটা ইউজ করছিলাম, ঠিক আছে, সরি ইউজ র্যাফের আমরা একটা ব্যবহার করছিলাম। এইরকম ব্যবহার আমরা এখানে করতে পারি। আমরা কি করতে যাচ্ছি, ইউজ করতে যাচ্ছি কাকে, র্যাফকে, ইউজ র্যাফ। এটাকে অবশ্যই ইম্পোর্ট করতে হবে। উপরে দেখেন এটা কিন্তু আমার অটো ইম্পোর্ট হয়ে যাওয়ার কথা, এই যে ইউজ র্যাফ অটো ইম্পোর্ট হয়েছে। ওকে, তো এটার ইনিশিয়াল মান আমরা নাল রাখলাম, আপাতত কোনো মান নাই। আর এইখানে আমরা একটা ভেরিয়েবল বানাইলাম, এটা হচ্ছে ধরেন ইমেইল র্যাফ, ঠিক আছে, ইমেইল র্যাফ। ওকে, এবার আমরা এইটা দিয়ে কাকে ধরবো, আমরা যে কাজটা করব, আমাদের ইমেইল যেখানে আছে এই ইমেইল, এখানে আমরা গিয়ে বলবো জাস্ট র্যাফ। র্যাফের মধ্যে আমরা ইমেইল র্যাফটাকে দিয়ে দিলাম, ঠিক আছে, মানে রেফারেন্স আকারে এইভাবে আমরা ধরবো। তো ইমেইল র্যাফ এইখানে যেহেতু দিছি, আমি শুধুমাত্র এই ইমেইল এই ইনপুটেরই ভ্যালুটাই আমি পাবো, অন্যগুলো আমি পাবো না। এটা হচ্ছে একটা সহজ সিস্টেম। তো আচ্ছা, তো আমরা এখানে যেহেতু নাম দিছি ইমেইল র্যাফ, ওইখানে যেহেতু কানেকশনও করে দিছি র্যাপ দিয়ে, এখন আমি এখানে গিয়ে বলতে পারি যে কনস্ট্যান্ট, ধরেন ইমেইল একটা ভেরিয়েবল তৈরি করলাম। এইবার আমি কি করব, ইমেইল র্যাপ যে আছে, ইমেইল র্যাপ যে অর্থাৎ উপরেরটা যেটা আমরা এখনই সেট করলাম, ইমেইল র্যাপ ভেরিয়েবল, এইটাকে আমরা দিয়ে বলবো তোমার মধ্যে কি আছে, সব সময় কারেন্ট একটা মান পাওয়া যায়, সেই কারেন্টের ভ্যালুটাকে আমাদের দরকার, যেহেতু ইনপুট বক্স এই জন্য আমাদের ভ্যালু দরকার। আচ্ছা, তো ভ্যালু দরকার, ওকে হয়ে গেল। এবার কিন্তু আমরা চাইলে কাজটা করতে পারবো। তো এবার আমি যদি কনসোল লক করে দেখার চেষ্টা করি আমাদের ইমেইলের মধ্যে কি আছে, তাহলে কিন্তু আমরা মানটা পাবো। ধরেন এখানে ক্লিয়ার করলাম, ধরেন এখানে লিখলাম কি ড্যাব ড্যাব, ওকে, এখানে ফরগেটে ক্লিক করলাম, এই যে আমরা কিন্তু ইমেইলের মানটা পাচ্ছি। তার মানে এবার কিন্তু আমরা খুব সুন্দরভাবে পাইতেছি, কোনো এররও কিন্তু আমরা খাইতেছি না। আচ্ছা, তো যেহেতু আমরা পাইতেছি, আমাদের দেখা হয়ে গেছে, এবার আমাদের যে মেথডটাকে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে সেন্ড পাসওয়ার্ড রিসেট ইমেইল। তো আমাদের এখানে লিখতে হবে স্যান্ড পাসওয়ার্ড, এই যে আমাকে সাজেস্ট করতেছে, ক্লিক করলাম, এটা কিন্তু আমার ইম্পোর্ট করা হয়ে গেল উপরে। এই যে আমাদের স্যান্ড পাসওয়ার্ড রিসেট ইমেল ইম্পোর্ট করা হয়ে গেছে। তো এটা আমরা পাইছি, পাওয়ার পরে এখন আমাদের কি লাগবে, এখানে দুইটা জিনিস নেবে, একটা অথ আর একটা হচ্ছে ইমেইল। তো অথ কিন্তু আমরা অলরেডি উপরে ইউজ করে রাখছিলাম, এই যে অথ, ঠিক আছে, ইম্পোর্টও করে রাখছিলাম, এই যে আমাদের অথ। তো আমরা জাস্ট এবার কি করব, আমরা এখানে গিয়ে বলবো যে আমাদের অথটাকে লাগবে, ওকে, কমা, আর এই যে আমরা ইমেইলটাকে ধরলাম, এই ইমেইলটাকে লাগবে। সো আমাদের ইমেইলটাকে লাগবে, ওকে। এরপরে যদি কাজটা হয় দেন একটা কাজ, মানে যদি হয়, আর যদি না হয় তখন হচ্ছে একটা ক্যাচ, ঠিক আছে। এবার এই ক্যাচের মধ্যে আমরা একটা অ্যারোর প্যারামিটার দিতে পারি, যেহেতু আমরা প্রতিবারই দিতেছি, সো এইভাবে আমরা করতে পারি। তো এখন আমরা কি করতে পারি, আমরা চাইলে ইউজার তো আর কনসোলে গিয়ে দেখবে না, সো আমরা এখানে একটা অ্যালার্ট দেখাইতে পারি, যে আমাদের এইখানেই যেখানে দেখাচ্ছিল এই বাটনের নিচে। তো এই জন্য কিন্তু আমাদের একটা অ্যারোরের স্টেট কিন্তু সেট করা আছে, সেট অ্যারোর, এবং আরেকটা হচ্ছে সেট সাকসেসের জন্য। তো আমরা এই অ্যারোরটাকে এখানে আনতে পারি, আমরা এখানে গিয়ে বলতে পারি সেট অ্যারোর। এই সেট অ্যারোরের মধ্যে আমরা ধরেন কিছু একটা লিখে দিতে পারি, বা হচ্ছে আমাদের অ্যারোরের মধ্যে একটা কোড থাকে, আমরা জানি অ্যারোরের মধ্যে ডট মেসেজ একটা কোড থাকে, সেটা আমরা দেখাইতে পারি। আর যদি কাজটা হয় অলরেডি, তখন আমি এখানে তো আর রেজাল্ট দিব না, কারণ এখানে আমরা কিছু পাবো না, আমরা জাস্ট হচ্ছে এইভাবে একটা কল ব্যাক দিতে পারি। এইভাবে একটা কল ব্যাক দিয়ে আমরা এখানে বলতে পারি যে একটা সেট সাকসেস আছে না, সাকসেস মেসেজ, ওইটার মধ্যে ধরেন আমরা লিখে দিতে পারি যে উই হ্যাভ সেন্ড এ কিছু একটা পাসওয়ার্ড রিসেট লিঙ্ক টু ইউর ইমেইল অ্যাড্রেস, ঠিক আছে, অ্যাড্রেস, যে আমরা কি করছি, আমরা হচ্ছে তোমার ইমেইলের মধ্যে একটা পাসওয়ার্ড রিসেট করার একটা লিঙ্কে সেন্ড করছি। তারপর হচ্ছে আমরা এখানে বলতে পারি যে প্লিজ ক্লিক দিস মেল, ঠিক আছে, ইমেল, ওকে, এভাবে কিন্তু আমরা বলে দিতে পারি। তো এতটুকু কাজ করে এবার যদি আমি এখানে যাই, যাওয়ার পর ধরেন রিলোড করলাম একটা, সো আমরা জানি যে আমাদের একটা ইউজার আছে অলরেডি, একটা না দুইটা ইউজার আছে, তো এখানে দুইটা ইউজার আছে। এবার যদি আমি এই যে ড্যাব এই মেইলটাকে দিয়ে এখানে আমি যদি এখানে ক্লিক করি, কনসোলটাকে ক্লোজ করলাম, এখন যদি আমি ক্লিক করি তাহলে এই যে দেখেন উই হ্যাভ সেন্ড এ পাসওয়ার্ড রিসেট লিঙ্ক টু ইউর ইমেল অ্যাড্রেস, প্লিজ চেক দিস ইমেল। তো এখন আমাদের সেই ইমেইলের মধ্যে এই যে আমাদের এই ইমেল অ্যাড্রেসটা, সেইখানে সে কি করছে, একটা লিঙ্ক পাঠাইছে, এবং সেখানে আমাদের গিয়ে রিসেট করতে হবে। তো এটা তো ভ্যালিড ইমেইল না,
আমাদের কি লাগবে, একটা ভ্যালিড ইমেল লাগবে যেখানে আমরা ঢুকে সেই লিঙ্কটাকে দেখতে পারবো। তো এই জন্য হচ্ছে আজে বাজে মেল দিয়ে হবে না। তো আমাদের একটা ভালো মেইল আছে, আমাদের মেলটা হচ্ছে ধরেন রিলোড করলাম, আমি প্রথমে রেজিস্টার করব, এখানে ক্লিক করে রেজিস্টার পেজে আসলাম, আসার পরে ধরেন এই নামটা আমি দিলাম, আর আমার এটা হচ্ছে আমাদের ভালো একটা মেল। আর একটা পাসওয়ার্ড আমরা সেট করলাম আগের বারের মতো 1 2 3 এইভাবে করলাম, শো করলাম, এটাকে কপি করে এখানে পেস্ট করলাম, টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করলাম, ক্লিক করলাম। এরপর হচ্ছে আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাওয়ার কথা, দেখতে পাচ্ছেন এই যে একটা অ্যাকাউন্ট তৈরি হয়েছে ইমেল দিয়ে। তো এই ইমেলটা আমাদের পিসির মধ্যে লগ ইন করাই আছে। এখন আমি লগ ইনে যাবো, এখানে যাওয়ার পর আমি ইমেলটাকে দিলাম, তারপর পাসওয়ার্ডটাকে দিলাম, পাসওয়ার্ডটাকে আমি ইচ্ছা করে ভুল করে দিলাম, এটাকে ছোট হাতের করলাম, তাহলে কি বলবে, আমাদের বলবে যে এরর। এখন আমি ফরগেট পাসওয়ার্ড করব, তো আমি এইখানে ক্লিক করলাম একটা ফরগেট পাসওয়ার্ড, ঠিক আছে। আচ্ছা, এই যে আমাদের এরর এবং হচ্ছে সাকসেসের যে মেসেজ, এটাকে আমাদের ক্লিয়ারও করতে হবে। সো আমরা এই যে এখন আমরা কিন্তু ক্লিয়ার করছিলাম অলরেডি আমাদের এই ফাংশনের মধ্যে, এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাতে। তো আমি এটাকে কপি করলাম, এইবার আমরা এটাকে ক্লিয়ার করব আমাদের হ্যান্ডেল রিসেট পাসওয়ার্ড যে ফাংশন, এই যে আমরা যেখানে পাঠাচ্ছি তার আগে এখানে আমরা ক্লিয়ার করে দিলাম। ওকে, তাহলেই কিন্তু আর এটা থাকবে না। আচ্ছা, রিলোড আমি মারতেছি না বা মারলাম, আচ্ছা মারলাম না। এখন আমরা কি করতে পারি, ইমেলটা আমরা চেক করতে পারি। সো আমাদের ইমেইলে আমরা যাব, এই যে আমাদের মেইলে আমি ক্লিক করলাম, আমার মেইলে আমি ঢুকলাম। তো আমার মেইলে আসার পর দেখতে পাচ্ছেন যে এই যে নো রিপ্লে, এইখানে হচ্ছে এই যে রিসেট ইউর পাসওয়ার্ড ফর প্রজেক্টের এই যে আইডিটা দিছে। তো এগুলো আমরা আরও অপটিমাইজ করতে পারি, তো এখানে আমরা ক্লিক করব। করার পর এই যে একটা লিঙ্ক আছে, এখানে কিন্তু সে বলেও দিছে। তারপর এই লিঙ্কে আমরা একটা ক্লিক করতে পারি, এই লিঙ্কে ক্লিক করলে কি হবে, এরকম একটা পপ আপ আমার সামনে শো হবে। তো এখন বলতেছে যে নিউ পাসওয়ার্ড, তুমি চাইলে একটা নতুন পাসওয়ার্ড সেট করতে পারো। এখানে দিছে যে অটো জেনারেট, নাম চাচ্ছি না, চৌসি রোন আমার নিজস্ব অ্যাকাউন্ট, এটা আমি করতে চাচ্ছি। এবার আমি ধরেন কিছু একটা দিলাম, আচ্ছা শো করতে পারি এখানে হ্যালো $369 এইচটা কিন্তু বড় হাতের আর সবগুলো ছোট হাতের $123 এইভাবে আমি একটা পাসওয়ার্ড সেভ করলাম। করার পর তারপর এই যে দেখতে পাচ্ছেন ইউ ক্যান নাও সাইন ইন। এখন যদি আমি এখানে যাই, গিয়ে আমি যদি বলি যে হ্যালো $369, এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমরা সাইন ইন হব। দেখতে পাচ্ছেন যে আমরা লগ ইন হয়েছি, নামটা কি এই যে কর্নারে দেখাচ্ছে, এই যে এই নামটা, ঠিক আছে। তো আমরা কিন্তু এভাবে করতে পারি। এবার আমি এই মেল থেকে ধরেন আবারও একটা মেল আমি পাঠাইতে পারি। ধরেন আমার আবারও মেলটা পাসওয়ার্ডটা আমার মনে হারিয়ে গেছে, তো আমি কি করতে পারি, তো আমি মেলটাকে প্রথমে দিব একটা ভ্যালিড মেল, আমার পাসওয়ার্ড মনে নাই, আমি আবার ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করব। করার পর এই যে উই হ্যাভ সেন্ড এই পাসওয়ার্ড রিসেট লিঙ্ক, যে সে একটা লিঙ্ক পাঠাইছে। আবার আমরা আমাদের মেলে যাব, গিয়ে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে আরেকটা চলে আসছে, ক্লিক করলাম। এবার এইখানে আরেকটা ক্লিক করলাম, করার পর এবার আমি নতুন একটা পাসওয়ার্ড সেট করতে পারি, যে এইভাবে আমি এটাকে শো করলাম যে গেলাম $369, জিটা বড় হাতের, বা আমি এটাকে কপিও করতে পারি, কপি করে রাখলাম, সেভ করলাম। এখন যদি আমি আবার লগ ইন করতে চাই, এবার আমি দিলাম গেলাম, শো করলাম এটাকে $123। এখন যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এই যে লগ ইন সাকসেসফুল আর এই যে নামটা কিন্তু চলে আসছে। তো আই হোপ আমি আপনাদের বোঝাতে পারছি। এই ভিডিওতে আমরা কি করলাম, জাস্ট দুইটা কাজ করলাম। একটা হচ্ছে আমরা এই যে সেভ ইউজার প্রোফাইলের মধ্যে আমাদের ইউজারের তথ্যগুলোকে আপডেট করলাম, আর ন্যাপবারের মধ্যে তো আমরা দেখাচ্ছি আগে থেকেই, এখানে আমাদের কিছু করা লাগে নাই, ঠিক আছে। আর আরেকটা কাজ করলাম, একটা ফাংশন আমরা লিখলাম হ্যান্ডেল রিসেট পাসওয়ার্ডের নামের, এবং পেজটাকে আমরা রিলোডের হাত থেকে বাঁচাইলাম। আচ্ছা, যেহেতু আমরা ইউজ র্যাপ দিয়ে কাজটা করতেছি, এই জন্য আমাদের প্যারামিটার নেওয়ারও দরকার নাই, পেজটাকে এখানে প্রিভেন্টও করার দরকার নাই, ঠিক আছে। তাহলে কিন্তু সে সেমভাবেই কাজ করবে। ধরেন আমি যদি আবার বলি গেলাম $123, তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন যে পেজটা রিলোড হয় নাই, আর আমাদের ওই এরও দরকার নাই, কারণ আমরা ইউজ র্যাপ ব্যবহার করে নিচ্ছি। আমরা যদি ফর্ম ব্যবহার করে নিতাম তাহলে কিন্তু আমাদের ইউজ র্যাপ ছাড়া যদি নিতাম আমাদের নিতেই হইতো এখানে, ঠিক আছে। তো তারপর হচ্ছে আমরা এখানে মেসেজগুলোকে রিসেট করতেছি, আর এখানে হচ্ছে আমরা কাজটা করতেছি, এরর হইলে এরর মেসেজ, আর যদি কাজটা হয় আমরা এখানে একটা কল ব্যাক দিছি, তারপর হচ্ছে আমরা একটা মেসেজ দেখানোর চেষ্টা করতেছি। তো এই ভিডিওটা এখানে থাকলো, আপনার সাথে আমার কথা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে।